পয়সা রোজগার করা খুব কঠিন কাজ। পয়সা কি অত সহজে পাওয়া যায়? পয়সা কি গাছে হয়? এইরকম নানান রকম নেগেটিভ চিন্তা নিয়েই কিন্তু আমরা বড় হই। যে চিন্তাগুলো পয়সা আসার পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের জীবনে। কারণ আমাদের বিশ্বাস কিন্তু সেইভাবেই তৈরি হয়ে রয়েছে যে পয়সা রোজগার করা খুব কঠিন কাজ। আজকে সেই ব্যাপারেই বলবো যে আপনি যদি প্রচুর অর্থ রোজগার করতে চান এবং সেই রকম যদি পরিশ্রম করতে পারেন এবং যদি পরিশ্রম করার ইচ্ছা আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু পয়সা রোজগার করাটা কিন্তু অতটা কঠিন কাজ নয় যেরকম আমরা আমাদের বিলিফ সিস্টেম করে রেখেছি পয়সার সম্বন্ধে। তো আজকের ভিডিওতে সেরকমই একটা টেকনিকের কথা বলবো। সেটা যদি ঠিক মতন ফলো করতে পারেন তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি চেঞ্জ দেখতে পাবেন আপনার লাইফে। এটা হচ্ছে 888 ম্যানিফেস্টেশন টেকনিক। এই টেকনিকের সাহায্যে আপনার কিন্তু অর্থ এবং অন্যান্য যেটা আপনাদের জীবনে চাই সেরকম অনেক কিছু আকর্ষণ করতে পারেন। কিন্তু 8 নাম্বার যেহেতু অর্থকেই রিপ্রেজেন্ট করে এবং 8 নাম্বার যেহেতু অ্যাবান্ডেন্সের নাম্বার, প্রাচুর্যের নাম্বার, সেহেতু আজকে কিন্তু অর্থের সম্বন্ধেই বলবো। একটা জিনিস চিন্তা করে দেখবেন যে একজন সবজি বিক্রেতা, তার যে টার্গেট থাকে দিনে রোজগার করার, সেও কিন্তু সেই টাকাটা পেয়ে যায়। যার যেটা টার্গেট সে কিন্তু দিনের শেষে সেই টাকাটা অ্যাচিভ করে। তাহলে আপনার যে টার্গেট আপনি কেন অ্যাচিভ করতে পারবেন না? তাই না? যে রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করছে, তার যে টার্গেট থাকে সে কিন্তু দিনের শেষে সেই টার্গেটটা অ্যাচিভ করে। তার কিন্তু টার্গেট থাকে না যে আমি দিনের শেষে 1 লাখ টাকা রোজগার করব। আবার একজন বিজনেসম্যান যে 1 থেকে 1.5 লাখ টাকা রোজগার করে পার ডে, তার কিন্তু টার্গেট থাকে সে দিনের শেষে 1 থেকে 1.5 লাখ টাকা তার রোজগার হবে এবং সে কিন্তু সেটা অ্যাচিভ করে। আপনার যদি বড় অর্থ রোজগারের ইচ্ছে থাকে এবং আপনি যদি সেরকম পরিশ্রম করতেও প্রস্তুত থাকেন, তাহলে আপনি কেন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না? আপনিও পারবেন এবং এই ইউনিভার্স আপনাকে কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্যও করবে। আপনাকে আপনার লক্ষ্যের ব্যাপারে কিন্তু একদম পজিটিভ হতে হবে। আপনার কিন্তু মাইন্ডসেট রাখতে হবে যে আমি এই টাকাটা রোজগার করতে পারি এবং সেই অনুযায়ী যতটা পরিশ্রম করার দরকার আমি তা করতেও প্রস্তুত। কারণ যারা পরিশ্রম করছে রেগুলার অর্থ রোজগারের জন্য, তারাও ইউনিভার্সের সন্তান, আমরাও ইউনিভার্সের সন্তান। মানে আমি যদি ভাবি যে আমি বাড়িতে শুয়ে থাকবো আর বৃষ্টির মতন পয়সা আমার উপরে এসে পড়বে, তা সম্ভব নয়। তার জন্য আপনাকেও পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আপনি যদি আপনার বিলিফ সিস্টেমকে স্ট্রং করতে পারেন এবং সঠিকভাবে পরিশ্রম করতে পারেন এবং আপনি যদি অনেস্ট হন, তাহলে কিন্তু ইউনিভার্স আপনাকে, যেখানে আপনি 1 লাখ টাকা রোজগার করতে পারেন, 1 লাখ টাকার মতন পরিশ্রম করেছেন, সেখানে আপনি 10 লাখ টাকা রোজগার করতে পারবেন। ইউনিভার্স আপনাকে ঠিক সেইভাবেই গাইড করবে। তো আজকে যে টেকনিকটা বলবো সেটা করে দেখুন কিছুদিন। খুব ভালো টেকনিক। একটা খাতা এবং একটা পেন নেবেন। পেন আপনার গ্রিন কালার হলে খুব ভালো হয়, গ্রিন যদি নাও হয় ব্লু কালারের কালি দিয়েও লিখতে পারেন। আর একটা খাতা রাখবেন আলাদা, কেউ যাতে না দেখে, নিজের মতন নিজের কাছে যত্নে রাখবেন এবং সেইটাতে প্রতিদিন ঘুম থেকে উঠে কিংবা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যে কোনো একটা টাইম ঠিক করে নিন। সেই টাইমে প্রতিদিন আপনার যত অর্থ চাই সেই একটা অ্যামাউন্টের কথা রেগুলার আপনি লিখুন। লিখবেন কিভাবে সেটা বলছি। প্রেজেন্ট টেন্সে লিখবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে প্রতি মাসে আপনার যে অ্যামাউন্ট দরকার, ধরুন 3 লাখ টাকা দরকার প্রত্যেক মাসে আপনার রোজগার, প্রতি মাসে আমাকে 3 লাখ টাকা রোজগার করিয়ে দেওয়ার জন্য।
এইভাবে 8বার লিখবেন, 8বার লিখবেন, 8 দিন লিখবেন, মানে পুরো 8-এর যে এনার্জি সেইটাকে পুরো কিন্তু কাজে লাগাতে হবে। এই মাসটাও আগস্ট মাস চলছে, 8-এর এনার্জি ভর্তি, আর এই 16 তারিখ অবধি লায়ন্স গেট পোর্টালের এনার্জিও আছে। তো এই পুরো মাসটা জুড়ে লিখতে পারবেন, এর পরেও লিখতে পারবেন, কারণ এই বছরটাও কিন্তু 8-এর এনার্জি। তো এই এনার্জিটাকে পুরোপুরি কাজে লাগান। কাজে এই টেকনিকটা করে দেখুন 8 দিন, দেখবেন কতটা চেঞ্জ হতে থাকে লাইফ। 8 দিন লেখার পর খাতাটাকে কোনো জায়গায় যত্ন করে রেখে দিন, এবং পরে আবার কোনো ম্যানিফেস্টেশনের টেকনিক করলে সেই খাতাতে লিখতে পারবেন। কারোর হাত যাতে না লাগে সেটা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, কারণ এইসব জিনিস যত আপনি লোককে না জানিয়ে করবেন তত কিন্তু তাড়াতাড়ি কাজ হয়, কারণ অন্য কারোর ভাইব্রেশন কিন্তু ওখানে তাহলে আর প্রবেশ করতে পারে না। আপনার নিজের এনার্জি এবং নিজের ভাইব্রেশনই কিন্তু ওর মধ্যে থাকে। তো সেই জন্য কপিটাকে যত্ন করে রেখে দেবেন, ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।